বাজাজ পালসার RS 200 বাজাজ কোম্পানির পক্ষ থেকে বাংলাদেশের মার্কেটে এটি হবে প্রথম বাজাজ পালসারের স্পোর্টস এডিশনের বাইক। এর আগে পালসারের অনেক ভেরিয়েন্ট বাংলাদেশে রয়েছে, আবার বাজাজেরও অনেক বাইক বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো স্পোর্টস বাইক আসেনি। তবে এই বাইকটা হতে চলেছে প্রথম স্পোর্টস বাইক বাংলাদেশে, এবং এই বাইকের যে মূল্যটা নির্ধারণ করা হয়েছে এটা আমার কাছে অনেকটাই ম্যাচিং মনে হয়েছে। বাদবাকি আপনারা জানবার পর আপনাদের মতামত জানাবেন যে এই বাইকের প্রাইসটা বাংলাদেশে আপনাদের কাছে বেশি মনে হয়েছে নাকি ঠিকঠাকই মনে হয়েছে। মূল্যটা জানানোর আগে আপনাদের এই বাইক সম্পর্কে হালকা পাতলা একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। আর স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা 2025 সালের এডিশন। বাইকটা সম্পর্কে জানতে চেয়ে আমাকে কমেন্টে জানিয়েছিলেন মোহাম্মদ জোয়েল, AK মিলন, নাইম এবং পুষ্প আক্তার। আমি আশা করি আপনারা ভিডিওটা দেখছেন। বাইকটার ব্যাপারে বলতে গেলে প্রথমে বলতে হয় এই বাইকের আউটলুক এবং গ্রাফিক ডিজাইনের বিষয়টা। আউটলুকটা একটা ইউনিক রয়েছে, যেটা এই প্রাইসে, এই বাজেট রেঞ্জে এবং এই সিসির মধ্যে সবথেকে স্টাইলিশ বলা যায়। একটা মাস্কিউলার বডির লুকের সঙ্গে হেডল্যাম্প এবং টেল ল্যাম্পের আলাদা একটা ডিজাইনের ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য যথেষ্ট। 200 সিসির এই বাইকের ইঞ্জিনে ব্যবহার করেছে লিকুইড কুলড ট্রিপল স্পার্ক 4 ভালভ সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন, যেটা ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন করতে পারে 24.5 হর্স পাওয়ার, 9750 RPM, ম্যাক্সিমাম টর্ক 18.7 নিউটন মিটার, 8000 RPM। গিয়ারে থাকছে 6 স্পিডের গিয়ারবক্সের সঙ্গে, ক্লাচে থাকছে ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ। গিয়ার প্যাটার্নটা থাকছে নর্মাল ম্যানুয়ালি ট্রান্সমিশন এবং নর্মাল বাইকের মতোই একটা নিচে 5টা ওপরে, এবং অবভিয়াসলি থাকছে ইলেকট্রিক্যাল সেলফ স্টার্টিং সিস্টেম। 200 সিসি সেগমেন্টে এই বাইকের যে পাওয়ারটা থাকছে এটা যথেষ্ট থাকছে একটা স্পোর্টস বাইক হিসাবে। কোম্পানির রিপোর্ট অনুযায়ী বাইকটার মাইলেজ দেবে 1 লিটারে 35 কিলোমিটার এবং টপ স্পিড 150 থেকে 60 কিলোমিটারের মধ্যে। তবে অবশ্যই এর থেকে আপ ডাউন তো পাবেনই, কারণ প্রতিটা বাইকের টপ স্পিড এবং মাইলেজ ডিপেন্ড করে সেই বাইকের রাইডারের রাইডিং স্কিলের ওপর। যদি আপনি বুঝে শুনে বাইক রাইড করতে পারেন তাহলে একই বাইকে অন্যান্য বাইকারের তুলনায় ভালো মাইলেজ এবং টপ স্পিড পেয়ে যাবেন। বডি ডাইমেনশন নিয়ে টেকনিক্যাল ভাষায় বলার থেকে আমি বলবো, যদি আপনার হাইট মিনিমাম 5.5 ফুট হয় তাহলে এই বাইকটা কন্ট্রোল করতে আপনার সুবিধা হবে। আর যদি হাইট কমও হয় আর বাইক চালানোর দক্ষতা ভালো হয়ে থাকে তাহলে হাইট কম হলেও কোনো অসুবিধা হবে না। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 157 mm হওয়ার কারণে বাংলাদেশে ম্যাক্সিমাম রোডে বাইকটা নিয়ে স্বাচ্ছন্দ্যের সঙ্গে রাইড করতে পারবেন। ফুয়েল ট্যাঙ্কে থাকছে 13 লিটারের ফুয়েল ট্যাঙ্ক এবং সবকিছু ইনক্লুড করে বাইকের মোট ওজন 166 কেজি, যেটা একটা স্পোর্টস বাইক হিসাবে এবং হায়ার সিসি সেগমেন্টে মানানসই। 2025 সালের এডিশনের বাইকের টেল ল্যাম্পের ডিজাইনটা আমার কাছে ভালোই লেগেছে। আগেরটাও ভালো ছিল, তবে এটা একটু ছোট করে একটু স্মার্ট লুক দেওয়া হয়েছে। আগের মিটারটাও চেঞ্জ করে এখন দেওয়া হয়েছে ফুললি ডিজিটাল স্ক্রিন মিটার, যেখানে যাবতীয় সকল ইন্ডিকেটার্সগুলো এই মিটারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। রাইডিংকে কমফোর্টেবল করবার জন্য সাসপেনশনের সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক উইথ অ্যান্টি ফ্রিকশন বুশ, পেছনে থাকছে নাইট্রক্স মনোশক অ্যাবজর্বার উইথ চেঞ্জ টায়ার। চাকায় থাকছে অ্যালয় হুইলের সঙ্গে টিউবলেস টায়ার এবং টায়ার দুটো যথেষ্ট মোটা ব্যবহার করা হয়েছে। মোটা টায়ারের কারণে বাইকের রোড ইমপ্রেশনের পাশাপাশি কর্নারিং এর সময় গ্রিপিংও ভালো হয়। ব্রেকিং এর জন্য সামনে পেছনে থাকছে ডিস্ক উইথ ABS। সামনের ব্রেকের ডায়ামিটার 300 mm, পেছনের ব্রেকের ডায়ামিটার 230 mm। বাইকটা থাকছে সম্পূর্ণ চেন ড্রাইভের সিঙ্গল সিলিন্ডার বাইক, এবং সিঙ্গল সিলিন্ডার হওয়ার কারণে এটা অনেকটা কম প্রাইসে বাংলাদেশে অ্যাভেলেবেল থাকছে, অন্তত হায়ার সিসি সেগমেন্টে। যদি অন্যান্য বাইকের তুলনা করি, যেমন N250 রয়েছে, তার থেকে অবশ্যই কিছুটা বেশি হবে। আর ঠিক তেমনটাই তালমিল রেখে এই বাইকের 2025 সালে বাংলাদেশে আনুমানিক মূল্য নির্ধারণ করা হয়েছে 4 লক্ষ টাকা। এই বাইকটার ইন্ডিয়ান মার্কেট প্রাইস 2,80,000 টাকা। তাই এই প্রাইসটার সঙ্গে দেখতে গেলে অনেক দূর পর্যন্ত মানানসই বলে আমার কাছে মনে হয়েছে। তবে এটা ফিক্সড প্রাইস নয়, যখন বাংলাদেশে অফিসিয়ালি বাইকটা লঞ্চ করবে তখন অবশ্যই এর থেকে দামটা আপ ডাউন করবে। যখনই এর কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বা আপডেট পাবো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সো বস, এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্টে আপনার ফেভারিট বাইকের নামটা লিখে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। বাইক সম্পর্কে জানতে বা আমার সাথে আড্ডা দিতে হলে আমি ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখানে জয়েন হয়ে যাবেন। যে কোনো বাইকের রিভিউ পেতে আমাকে কমেন্টে জানালে আমি সেই বাইকের রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।